এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, এবং আমি করেছি দিবসকে জীবিকা আরোহণের জন্য। অর্থাৎ যে দিনকে আল্লাহ তাআলা রাত করেছেন আল্লাহ তাআলা শান্তির ঘুমানোর জন্য, আর দিনকে আল্লাহ তাআলা করেছেন আমাদের জীবিকা উপার্জনের জন্য। সুবহানাল্লাহ কোন। দিনের বেলায় যখন সূর্য উঠবে তখন তোমরা যখন জমিনের মধ্যে তোমরা কোনো বীজ বপন করবে, সেখানে রব্বুল আলামিন কল্যাণ দান করবেন, সেখানে রব্বুল আলামিন তোমাদের জন্য ওইখানে রহমত দান করবেন, তোমাদের রিজিকের বন্দোবস্ত করে দিবেন। দিনের বেলায় তোমরা সূর্য যখন উঠে যখন রোয়াগুলোর মধ্যে রোদ লাগে, সেগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যায়, বড় হয়ে যায়। আমরা যখন জ্বালা তৈরি করি, জ্বালা থেকে যখন রোয়াগুলো যখন জমিনে আমরা কি করি প্রতিস্থাপন করে দিই, আমরা মনে করেছিলাম যে আমাদের রোয়াগুলো এমনি এমনি বড় হয়ে যাবে, কিন্তু জিনিসটা এমন নয়। সে মহান রব্বে কারীম সূর্যকে সৃষ্টি করেছেন, যখন আপনি রোয়াগুলো জমিনের কাদা মাটির মধ্যে দাফন অর্থাৎ রুকে দিলেন, বীজ বপন করে দিলেন, সেইখান থেকে রব্বুল আলামিন রাত্রের দিনের মধ্যে সূর্য দিয়ে সেখানে তাপ দেয়। আবার রাত্রেবেলা যখন হয় সূর্য উঠে, সেই পাতাগুলো জ্বলে যাওয়া পাতাগুলো ঝরে যায়, সেখান থেকে নতুন সবুজ পাতা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দেয়। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস করে রব্বুল আলামিন 6 থেকে 5 মাসের মাথায় রব্বুল আলামিন সেখানে আল্লাহ তাআলা মানুষের রিজিক ধান দিয়ে দেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গাছ রব্বে কারীম এইভাবে আমাদের জন্য কণা কণা শিশির বিন্দু ওই জ্বলে যাওয়া পাতাগুলোর মধ্যে পড়ে সেটাকে আবার নতুন পাতা গজায়া এইভাবে আল্লাহ তাআলার সামনের দিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিনের বেলা তোমরা কাজ করবে, যেটা আমার নির্দেশ, দিনের বেলা কাজ করতে হবে। যদি এখন আপনার যদি প্রশ্ন করেন যে নাইট গার্ড বা রাত্রেবেলা যারা নাইট ডিউটি করে, তো তাদের জন্য কি হয়েছে? না, আল্লাহ তাআলা এক একজনের কর্ম এক একভাবে ব্যবস্থা করেছেন, এক একজনের কর্মপন্থা এক একভাবে হবে। কেউ আপনার গাড়ি চালাবে, কেউ আপনার সে গাড়ির প্যাসেঞ্জার হবে, সে টাকা দিবে, কেউ ব্যবসা করবে, কেউ আবার আপনার সেখানের কি হবে, আপনার কাস্টমার হবে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকের পেশা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। কেউ প্রবাসে যাবেন, সেখানে ইনকাম করবেন, কেউ দেশে থাকবেন, দেশে ইনকাম করবেন। এক একজনের পেশা এক এক রকম। যিনি আসামি ধরাটা তার একটা কাজ, আর যিনি আসামিকে পাহারা দেন সেটা তার একটা কাজ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি করেছেন, সবাই এক কাজ করে না। এক কাজ যদি সবাই করে তাহলে পৃথিবী চলবে না। এক একজনের কর্মপন্থা এক এক রকম হবে। কেউ প্লেন বানাবে, কেউ জাহাজ বানাবে, কেউ গাড়ি বানাবে, আবার কেউ টুপি বানাবে, আবার কেউ জামা সেলাই করবে। এক একজনের এক এক কাজ, এক এক রুজি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই রুজিগুলো, এই কাজগুলো করতে হবে দিনের বেলা। কোন বেলা বলেন? দিনের বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে তোমাদের জন্য কর্মক্ষেত্র হিসেবে আমি নির্ধারণ করেছি। দিনের বেলায় কাজ করো, রাত্রে সুন্দর করে ঘুমাও, এটা আমি আল্লাহ তাআলার নির্দেশ। আবার দিনের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে যারা সব সময় কাজকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ভুলে দুনিয়ার ভিতরে বিভোর হয়ে যায়, তাদের জন্য আবার দুঃখের সংবাদ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দিনকে শুধু কাজের ক্ষেত্রে লাগালেই হবে না, সেখানে কিছু কিছু সময় আমার কাজে ব্যয় করতে হবে, নামাজের সময় দিতে হবে। অনেকের কাজ আর কাজ, সময় পায় না নামাজ পড়ার জন্য, 5 মিনিট সময় পায় না, 10 মিনিট সময় পায় না, কাজ আর কাজ। হঠাৎ করে ইন্তেকাল করেছে, সব কাজ স্থগিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজের জন্য নামাজ পড়ার সময় পায় না, এই জন্য কি হয় না, সে নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন রুহু চলে গেল, ইন্তেকাল করলো, তখন সব কাজ স্থগিত হয়ে গেল। ফাইল যেটা আগামীকালকে রেডি করার কথা ছিল, অন্যকে ট্রান্সফার করার কথা ছিল, সেটা ফাইল জায়গাতে রয়েছে, কিন্তু ফাইলের যে মালিক যিনি লেখালেখি করবেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, আপনার কর্মক্ষেত্র আসতে পারে, কর্মবিহীন আপনার আসতে পারে। কাজ কাজ করে যদি আপনি নিজের জীবনকে পরকালীন জীবন থেকে দূরে ঠেলে দেন, তাহলে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার ভোগ বিলাসে যারা নিজেদেরকে ডুবাইয়া দেয়, তাদের জন্য দুঃসংবাদ হলো তারা কিয়ামতের দিন আমাকে এবং আমার ফেরেশতাদেরকে দোষারোপ করবে যে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেয় নাই, না, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ তো ঠিক আছে, আল্লাহ সব আপনাকে দিয়েছে, কিন্তু আপনি ইচ্ছে করে আপনার নফসের কারণে আপনি সেখান থেকে ইবাদত থেকে নিজেকে দূরে সরায় রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে আমাদের কর্মক্ষেত্রে বানিয়েছেন, আবার দিনকে আমার ইবাদতের জন্য বানিয়েছেন।